আমার বাড়ি যশোর। আমার নাম রত্না। আর তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে আমার মা, আমার ছোট ভাই। বাবা নেই? না, তোমার বয়স কত? আমার বয়স 24। আগে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আগে বিয়ে হয়েছিল, কিন্তু ওখানে 1 বছর ছিলাম। হ্যাঁ। তো হাজবেন্ড নেশা করতো, মেয়েদের প্রতি তার একটা আসক্ত ছিল, এর জন্য তাকে ছেড়ে দিচ্ছি। তুমি তুমি ছেড়ে দিয়েছো? হ্যাঁ, তাহলে একটু জোরে বলো, তুমি ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। ও আচ্ছা, মানে স্বামীর সাথে আসলে তোমার ওইরকম ভাবে মানে সংসার করা মানে তোমার কাছে মানে অন্যরকম একটা বিষয় মনে হয়েছিল যে নেশা করে, হ্যাঁ, তাকে নিয়ে হয়তো 1 বছর তুমি ধৈর্য ধরে ছিলে। হ্যাঁ, চেষ্টা করেছিলাম যে ভালো কথা আসে কিনা, কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন দেখিনি। আর যে আচ্ছা, কারণে তাকে ফ্যামিলির মাধ্যম থেকেই ডিভোর্স করা হয়েছে। ডিভোর্স করা হয়েছে। এখন তোমার পরিবারের মানে পরিবারটা চালায় কে, মানে সংসার চালায় কে? সংসার আমার বাবা যে ইগুলা করে রেখে গেছিল, যে ব্যবসা করে রেখে গেছিল, সেগুলা দিয়ে আপাতত চলতেছে। কিছু টাকা জমানো আছে, ওই টাকা দিয়ে কিছু হয়তো হ্যাঁ, হ্যাঁ। চলতেছে আর কি তোমার হুম। মা। আর তুমি কিছু করো বা তোমার মা কিছু করে এরকম না, আমি এখনো কিছু করি না, তবে করব সেই চেষ্টা করতেছি। চেষ্টা করার জন্য আছে। তাহলে আমাদের ক্যামেরার সামনে মানে আসার মূল উদ্দেশ্য কি? বিয়ে শাদী বা চাকরি বাকরি তেমন কিছু না, সাহায্য সহযোগিতা? এখন দেখেন, ডিভোর্সি মেয়ের কিন্তু অনেকটাই সমস্যা হয়। সে হুম। তার বাইরে বেরোতে সমস্যা, ঘরে থাকলেও সমস্যা। মনে করেন যে এলাকা প্রতিবেশী সবার কাছে মানে কোনো কথার উত্তর দিতে পারি না। আচ্ছা। তো এখন আমি একটা মেয়ে মানুষ, আমার তো রাস্তাঘাটে চলতে হয়। চলতে হয়, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার অবশ্যই। পাশে তো ছায়া দেওয়ার মতন কেউ নেই। কেউ নাই। যদি বাপ বা বড় ভাই থাকতো, তারা আমার পাশে থাকতো। হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে মনের মতো যদি একজন মানুষ পাই, হুম। যে আমাকে ছায়া হয়ে আমার পাশে থাকবে, হুম। যদি এরকম কেউ হয়, সেজন্যই আমার এখানে আসা। আচ্ছা, তাহলে তাকে বিয়ে করব। এখন মনের মতো পেতে হলে মানে কেমন বয়সের, হয়তো ইয়ং, স্মার্ট, সৌন্দর্য? এখন বয়স যেমনই হোক, বয়স দেখে কিন্তু কারোর যোগ্যতা যাচাই করা যায় না। আমার কথা হলো একটা, যে বয়স যেমনই হোক তাতে আমার কোনো প্রবলেম নেই। মোট কথা যে আমি ছাড়া তার লাইফে আর কেউ থাকতে পারবে না। মানে বুঝতে পারছি, তুমি ছাড়া ওর লাইফে কেউ থাকতে পারে যাতে তোমাকে কেয়ার করে, ভালোবাসে, ঠিক হ্যাঁ, আছে, তুমি তোমার ছোটখাটো আশা স্বপ্ন সবকিছু হ্যাঁ। পূরণ করার আমার চেষ্টা করে। আমার তার বাড়ি ঘর, টাকা পয়সা এসবের প্রতি কোনো লোভ লোভ লালসা লালসা নাই, নেই। শুধু স্বামীর ভালোবাসা। সে আমাকে সম্মান করবে। হ্যাঁ, আচ্ছা। একজন স্ত্রী হিসেবে যে যোগ্য সম্মানটা দেওয়া দরকার সে দিবা, আমি তার জন্য সবকিছু করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, খুব ভালো কথা, খুব ভালো লাগলো। এখন তুমি কেমন ফ্যামিলি চাচ্ছ, যৌথ ফ্যামিলি না সিঙ্গেল ফ্যামিলি, যে শুধু স্বামী সিঙ্গেল নিয়ে সুখে ফ্যামিলি থাকতে থেকে চাচ্ছ? কিন্তু যৌথ ফ্যামিলি অনেক ভালো। কারণ সেখানে ঝগড়া ঝামেলা, তার মধ্যে খুনসুটি, সবকিছু কিন্তু থাকবে। কিন্তু একা একাকিত্ব জীবনটা কিন্তু বড়ই কষ্টের।